কি ধরনের ভিডিও বানাবেন, টপিক পাচ্ছেন না, খুঁজে পাচ্ছেন না কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা উচিত। দুই একটা কন্টেন্ট ক্রিয়েট করে ফেলছেন কিন্তু কোনো সাবস্ক্রাইব আসছে না, ওয়াচ টাইম আসছে না, লাইক কমেন্ট আসছে না, কি করবেন? হতাশ হয়ে গেছেন। সো আজকের ভিডিওতে আপনার হতাশাই দূর করব মাত্র দুইটা পয়েন্টের মধ্যে। সো এর জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। চলুন চলে যাই মূল পর্বে। আপনাকে স্বাগত। সো চলুন প্রথম পয়েন্ট শেয়ার করি। প্রথমেই যে পয়েন্টটা আপনাকে খুব খুব মনোযোগ দিয়ে বিচার করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের চ্যানেলে কোন ভিডিওগুলোতে সবচাইতে বেশি লাইক পেয়েছেন, সবচেয়ে বেশি কমেন্ট পেয়েছেন, সবচেয়ে বেশি ওয়াচ টাইম পেয়েছেন। আপনি এই ব্যাপারটাকে ফাইন্ড আউট করুন, একটু মনোযোগ দিয়ে খুঁজুন। তাহলে আপনি কোনো না কোনো ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওটাতে সবচাইতে বেশি রিচ হয়েছে, ইনক্রিজ হয়েছে। তো ওই ভিডিওগুলোকে ফাইন্ড আউট করুন, ইভেন ওই টপিকগুলোকে আপনি পয়েন্ট হিসেবে ফাইন্ড আউট করে ওই পয়েন্টে আপনি ভিডিও তৈরি করার চেষ্টা করুন। ওই পয়েন্টগুলোতে আরো বিস্তারিত কিভাবে ভিডিও বানানো যায় সেটা পছন্দ করুন। আপনার যে ভিউয়ার্সরা রয়েছে তারা আপনার চ্যানেলটাকে যেই ধরনের টাইপের উপরে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, আপনার যেই ভিডিওগুলো সবচেয়ে বেশি পছন্দ করছে ভিউয়ার্সরা, ওই ভিডিওর প্রতি আপনার বেশি ফোকাস দেওয়া উচিত। আই থিঙ্ক এখান থেকে যেই দুইটা পয়েন্ট, যেই দুইটা কাজ, যে দুইটা উপকার আপনার হবে সেটা হচ্ছে কি আপনি ফার্স্ট অফ অল কন্টেন্ট পেয়ে যাচ্ছেন, সেকেন্ডলি আপনার কন্টেন্টের উপরে কিন্তু ভিউয়ার্স দেখছে, আসছে। সো বুঝতেই পারছেন এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কন্টেন্টের মধ্যে যে কন্টেন্টটা সবচাইতে বেশি ভাইরাল বা সবচাইতে বেশি রিচ পেয়েছে সেই কন্টেন্টটাকেই আপনি আপনার মেইন কন্টেন্ট হিসেবে ধরে পরবর্তী কন্টেন্ট ওইটার আলোকেই করার চেষ্টা করুন। আশা করি কন্টেন্ট নিয়ে আপনাকে পরে ভাবতে হবে না, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো আর চাইতে হবে না, এগুলো অটোমেটিকলি চলে আসবে। পরবর্তী পয়েন্ট আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আপনি যে ধরনের চ্যানেল ক্রিয়েট করেছেন অলরেডি, এই টাইপের আরো যারা আছে অলরেডি ফেমাস, অলরেডি যারা প্রফেশনাল, এই টাইপের অনেকগুলো চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে আপনি এই চ্যানেলগুলোকে বেল আইকনে ক্লিক করে রাখুন, লাইক কমেন্ট করুন, আর তাদের ভিডিওগুলো বেশি বেশি দেখুন। এতে করে তারা যখনই ভিডিও আপলোড করবে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে, আর আপনি তখনই যেটা করবেন তাদের ভাইরাল হওয়া ভিডিওগুলোকে আপনার মূল ফোকাসে রাখবেন। তাদের যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, কেন ভাইরাল হচ্ছে, কি কারণে ভাইরাল হচ্ছে, এই ব্যাপারগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে। তারপরে আপনি আপনার ভিডিওতে সেই একই কাজগুলো করবেন, দেখবেন তার ভিডিও যদি ভাইরাল হয়ে থাকে আপনার ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ। সো আপনার কাজ কি? প্রথম পয়েন্ট হচ্ছে নিজের যে টপিকগুলো নিজের ভিডিওর মধ্যে ভাইরাল হয়েছে, বেশি রিচ পেয়েছেন, বেশি ওয়াচ টাইম পেয়েছেন, সেই টাইপের ভিডিও তৈরি করা। সেকেন্ডলি হচ্ছে আপনার চ্যানেল যেই টাইপের, লাইক আপনার যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে তাহলে ব্লগ চ্যানেলে এখন যারা ভাইরাল, এখন যারা ফেমাস, তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে তারা যে ধরনের কন্টেন্ট করছে, তারা যে টপিকের উপরে কন্টেন্ট করছে সে ধরনের কন্টেন্ট করুন। আর যদি ট্যাগ চ্যানেল হয় তাহলে একই কথা, এখন ট্যাগের মধ্যে যারা ফেমাস আছে তারা কি ধরনের কাজ করছে, কি ধরনের টাইটেল, কি ধরনের ডিসক্রিপশন, কি ধরনের কন্টেন্ট ক্রিয়েট করছে, স্পেশাল কি তাদের কন্টেন্টের মধ্যে, এগুলো ফোকাস করুন এবং সেই অনুযায়ী ভিডিও আপলোড করতে থাকুন। তাহলে আশা করি আপনার সাকসেস আর কেউ ধরে রাখতে পারবে না। আজকে আর বেশি কথা বলবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে যাওয়ার আগে একটা কথা কিন্তু বলতে চাই, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নেক্সটে আমার ভিডিও সবার আগে আপনার দ্বার প্রান্তে পৌঁছে যায়। আজকে আর কথা বলবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।